ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে চলে যাবে। যাই হোক, একটা বড় করে কফি দাও তো। আচ্ছা, দুটো বড় করে কফি দাও। ভজন, তুমি কফি খাবে তো? হ্যাঁ স্যার, খাবো। আচ্ছা, তুমি সব সময় স্যার স্যার বলো কেন বলো তো? উনি তোমার হবু জ্যাঠ শ্বশুর মশাই। আমি বুঝতেই পারি না সব সময় স্যার স্যার কেন বলো। আসলে মানে অভ্যেস হয়ে গেছে তো, মানে তাহলে তো অভ্যাসটা এবার পাল্টাতে হবে, নইলে তো বিয়ের পরও তুমি স্যার স্যার করেই কথা বলবে। আঙ্কেল বলছি কোনো ভয় নেই তো? না, বললাম না, কোনো ভয় নেই। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, নেক্সট ডেটেই খালাস পেয়ে যাবে। কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না। যে এভিডেন্স আমি পেশ করেছি কল্পনাও করতে পারবে না তোমরা। দাদা, এদিকে কিন্তু সব পাকা হয়ে গেছে। ডেট 14th Feb, খুব ভালো দিন, সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে, সেদিনকে কিন্তু ওদের আবার রিং সেরিমনিও হবে। হোক 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 হোক, খুব ধুমধাম করে হোক। অনেকদিন এই বাড়িতে অনেকদিন কোনো ইভেন্ট হয়নি। হোক, গান বাজনা, হইচই, নাচ গান হোক, এসব হোক। অনুষ্ঠানে তো কোনো ত্রুটি নেই। কিন্তু শেষমেশ আপনার ছেলে কাভিয়াকে রিং পরাবে তো? রিং পরাবে না মানে? কার এত বড় স্পর্ধা? কে রিং পরাবে না? আপনার ছেলের। সে কিন্তু অন্য মেয়ের প্রেমে বিভোর। চাপকে সিধে করে দেবো ওকে। আমাকে চেনে না। স্বস্তিক, স্বস্তিক। থাক না, ছেড়ে দাও না। তুমি তোকে চেনো, ও তো এরকম টাইপেরই। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কাভিয়া, কি পারবে না তুমি বিয়ের পর ওকে নিজের আঁচলে বেঁধে রাখতে? ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। ও কোনো একটা মেয়ের প্রতি খুব সিরিয়াস। ও আমার সাথে কথা বলিয়েছে, ওর দাদার সাথে কথা বলিয়েছে, এমনকি ঠাম্মির সাথেও কথা বলিয়েছে। তাই নাকি? এক মিনিট, আমি ব্রজবালা দেবীর সঙ্গে কথা বলছি। ব্রজবালা দেবী, ব্রজবালা দেবী। বড়দা, কি? কি এটা? এটা এটা একজন পাঠালো। এটা কি? বললো তো যে তোমার ছেলের বিয়ের জন্য স্পেশাল গিফট। কে পাঠালো? হঠাৎ করে এই রকম একটা গিফট পাঠালো? বিয়ে তো 14 দিন পরে। আমি জানি না, আমি জাস্ট গাড়িটা গ্যারাজে রাখলাম, রেখে বেরোলাম, তারপরে একজন এসে বললো এই গিফটটা নিয়ে এসেছে। কি আছে এতে? আমি খুলে দেখিনি বড়দা, এটা তোমাকে পাঠিয়েছি। অন্যের জিনিস খুলে দেখে নেওয়াটা উইদাউট পারমিশন অসভ্যতা। কি আছে ওর মধ্যে? একবার খুলে দেখুন না কি আছে। নিশ্চয়ই কোনো বিয়ের গিফট হবে, কেউ হয়তো সারপ্রাইজ দিচ্ছে। সারপ্রাইজ? পেন ড্রাইভ? এটা এটা কিসের পেন ড্রাইভ? হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি, একটা
পেন ড্রাইভ আপনি আদালতে পেশ করেছেন, আর একটা পেন ড্রাইভ আমার কাছে আছে, আমি সেটা আপনার কাছে পাঠালাম। না, আমি জানি আপনি যে পেন ড্রাইভটা দিয়েছেন সেটা নিশ্চয়ই এডিটেড, ফেক, নকল, তৈরি করা। এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তোমার স্পর্ধা কি করে হয়? তুমি ফোন করছো এইভাবে আমাকে? ডিফেক্ট লয়ার, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি আমার লিমিট ক্রস করছি না, আমি শুধু আপনাকে বলছি যে আপনি জেতার জন্য আর কত নিচে নামতে পারেন, আর কত নিচে নামবেন আপনি। এবার তো আর থই পাবেন না, ওই পাবেন না আপনি। আপনার পায়ের নিচে চোরা বালি আছে, আপনি ডুবে যাচ্ছেন। আর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ডুবতে ডুবতে দেখবেন আপনার সমাধি হয়ে গেছে, সমাধি। এই মুখ সামলে কথা বলো তুমি। এই কি উল্টোপাল্টা জিনিস পাঠিয়েছো? এইসব কি উল্টোপাল্টা জিনিস পাঠিয়েছো? এই পেন ড্রাইভ দিয়ে কি হবে? পেন ড্রাইভটা দিয়ে কি হবে? একবার চালিয়ে দেখুন না, একবার চালিয়ে দেখুন। আপনার বিপি যদি বেড়ে না যায়, আপনার পালস রেট যদি বেড়ে না যায়, তাহলে আমার নামও অ্যাডভোকেট গাঙ্গুলি নয়। এই কি আছে? কি আছে এতে? কি আছে? কি আছে এতে? কি আছে? আরে বলো কি আছে? বললাম না, চাক্ষুষ দেখে নিন না আপনি। আপনি তো অনেক নাটক করেছেন, আর এবার নিশ্চয়ই ভজন মিত্তিরকে ফরেন্সিকে পাঠাবেন, যে ওটার সত্যতা যাচাই করবে তাকে বোধহয় ফিট করার জন্য, তাই না? ওসব করে কোনো লাভ নেই অগ্নিজিৎ মুখার্জি। আপনি বোধহয় আইনের ভাষার সঙ্গে আপনার ভাষাটা মেশাচ্ছেন, আর আমি আইনটাকে আইনের মতো করে রেসপেক্ট দিয়ে আইনটাকে পূজা মনে করে লড়াইটা লড়ছি। একবার পেন ড্রাইভটা আপনি চালিয়ে দেখুন অগ্নিজিৎ মুখার্জি, একবার চালিয়ে দেখুন। তারপর আপনার ওকালতি আর আপনার কোর্টে যাওয়ার সমস্ত বাসনা দূর হয়ে যাবে, আপনার ওকালতি করার ইচ্ছাটাও চলে যাবে, সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে আপনি বানপ্রস্থ চলে যাবেন। এই শাট আপ! ইউ শাট আপ! ধরো তো, বর্দা ফোনটা দাও, ফোনটা দাও না প্লিজ। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি অ্যাডভোকেট গাঙ্গুলি বলছি। আপনি কে বলছেন? আমি প্রলয়জিৎ মুখার্জি বলছি, ওনার ভাই। ও, দৈত্যকুলের প্রহ্লাদ। তুমি এটা কি পাঠিয়েছো? আপনার দাদাকে ওটা দেখান, বিয়ের আগে ওটা সকলের দেখা জরুরি, পুরো পরিবারের দেখা জরুরি। ওটা কি কি আছে? কি কি আছে? একটা গোটা সিনেমা আছে বলতে পারেন, সিনেমা, অ্যাকশন ফিল্ম। ওটা একটা পেন ড্রাইভের কপি, আপনি দেখে নিন। কি আছে এতে? ধরো তো, পেন ড্রাইভ। ম্যাক, ম্যাক, হ্যাঁ ছোটকা, ডাকছো? হ্যাঁ এই শোন, তোর ল্যাপটপটা নিয়ে আয় তো। কেন? এর মধ্যে কি আছে কি? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ল্যাপটপ দিয়ে কি হবে? আরে বাবা যা না, যা বলছি তাড়াতাড়ি কর, যা নিয়ে আয়। আমার খুব টেনশন হচ্ছে। এটা কি অ্যাডভোকেট গাঙ্গুলি পাঠিয়েছে তোমাকে? হ্যাঁ, ওই এক মেয়ে, ওই মেয়েটা লাইফটাকে হেল করে দিচ্ছে। এই মেয়েটা না কন্টিনিউয়াসলি আমাদের পরিবারের পেছনে পড়ে রয়েছে ওই কেস নিয়ে। আমাদের পরিবারকে না শান্তিতে থাকতে দেবে না কিছুতেই। শুধু পরিবারকে নয়, আমার কথাটা একবার ভাবুন তো। কি আছে এর মধ্যে আঙ্কেল? আঙ্কেল এর মধ্যে আছেটা কি? এক মিনিট। ও যখন এটা পাঠিয়েছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু একটা আছে। আচ্ছা বর্দা, হ্যাঁ কোর্টে আজকে হিয়ারিং ছিল তাই না? হ্যাঁ। তো জাজ সাহেব কি রায় দিলেন? না এখনো দেননি, তবে আমরা অনেকটা এগিয়ে গেছি বিরোধী পক্ষের থেকে, এবং আমরা শিওর যে এই কেসটা আমরা জিততে চলেছি। কই দে তো দেখি, দেখ কি আছে এতে? আমি বলছি কি, খোলার দরকার নেই। বাবা, বাবা এটা অন করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই অন করার। এই পেন ড্রাইভটা আমাকে দিন, আমি কথা বলছি ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে। না, দেখবো কি আছে দেখতেই হবে। আমি প্লে করছি। স্যার
ওটা প্লে করবেন না, ওটা প্লে করার দরকার নেই। আমি বলছি স্যার, ওটা প্লে করার দরকার নেই। ওটা আমি পার্সোনালি দেখছি স্যার। স্যার 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 যে পেন ড্রাইভটা জজ সাহেব নিজে সকলের সামনে দেখেন না, সেটা আপনি কি করে দেখবেন স্যার? স্যার, কেন, তোমার কি মনে হচ্ছে এই পেন ড্রাইভটায় কি থাকতে পারে? স্যার মানে কি হলো, কি থাকতে পারে বলো। আমি জানি না স্যার। তাহলে জানতে দাও। Gita LLB